দিয়ে দিলাম, এগুলো সরকার আমরা দাও। আমার পরিবার খাবার খেতে যায় না, সরকার আমার যুগ আমি ঠিক আছে দাও, তোমার পরিবার খাওয়াই দাও, তোমার আনন্দ। তাহলে সোয়াক্কা যদি দিয়ে দেন তাহলে কি আপনার রোজা কাম্পার আগে হয়ে যাবে। তাহলে একটা বড় মশলা কি, দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া যাবে না, শারীরিক সম্পর্ক করা যাবে না। তাহলে এসেছে হাদিসটা মোসান্নাফে হাদিস লেখা ৭৪৬১। এরপর আসেন ২ নম্বর, কেউ রোজা রাখলো, রোজা বেঁচে হয়ে যায়, তাহলে এ ব্যক্তি কি কাজা অনেক হবে, কাফারা দিতে হবে। কাফারা কি ২ মাস টানা রোজা রাখলে হবে, কোনো সাহায্য মিসকিনকে দিতে হবে, খাওয়াতে হবে। এরপর ৩ নম্বর মশলা যাই। ৩ নম্বর মশলা হচ্ছে কেউ যদি রোজা রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় বিড়ি, সিগারেট বা হুক্কা এগুলা যদি খায়, তাহলে এই ব্যক্তি রোজা কাজা করতে হবে, কাফারা দিতে হবে। মশলাটা বলেছিলাম, রোজা রাখা অবস্থায় কেউ বিড়ি, সিগারেট, হুক্কা, পান ওগুলো কি খেতে পারবেন না। যদি খান তাহলে কি আপনার রোজা তো শেষ হয়ে কাফারা করতে হবে, শাস্তি, দীর্ঘ শাস্তি। ২ মাস সাহায্য মিসকিনকে এগুলো খাওয়াতে হবে। ৩ নম্বর রেফারেন্স দিলাম না, মুক্তার ৩ নম্বর পর্যন্ত ৩৬৫ পৃষ্ঠা। ৪ নম্বর আসেন যে এটা হলো কাফারা, যারা ইচ্ছাকৃত ভাবে বিবির কাছে যাবে দিনের বেলায়, অথবা ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলে, অথবা যদি বিড়ি, সিগারেট, পান এগুলো রোজা রেখে খান, তাহলে ব্যক্তি কাজা করতে হবে, কাফারা দিতে হবে। এবার হচ্ছেন আরেকটা আছে ফিদিয়া। ফিদিয়া কাফারা দুটো আলাদা। ফিদিয়া হচ্ছে যাদের মা বাবা বৃদ্ধ, খুবই অসুস্থ, ওনারা রোজা রাখতে পারবে না, তখন ওনাদের জন্য ফিদিয়া দেওয়া দেওয়া। ফিদিয়া তুলে দিতে হয় যে প্রতিটা রোজার জন্য, প্রতিটা এক একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো। এটা হচ্ছে একটা তরিকা। কিভাবে ফিদিয়া কিভাবে দিবেন আবার বলছি, বৃদ্ধ মা বাবা যারা রোজা রাখ, তখন তাদের জন্য আমি ফিদিয়া দেন। কিভাবে একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানো, এটা উত্তম। যদি এটা না করেন, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সদাকতুল ফিতর। একটা রোজার জন্য সদাকতুল ফিতর কত টাকা খরচ হয়েছে, একটা রোজার জন্য সেটা